মেয়েদের জীবন কতই না অদ্ভুত হয়, তাই না? যেখানে জন্ম হয় সেখানে কিন্তু মেয়েদের মৃত্যু হয় না। আর এই কথাগুলো কখনোই একজন পুরুষ বুঝবে না, কারণ তাদের যেখানেই জন্ম সেখানেই মৃত্যু। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই যে দেখেন, কেউ কি এরকম বৃষ্টি আসার আগ মুহূর্তে দৌড়ে গিয়ে কাপড় আনতে গিয়েছিলেন? কি যে ভালো লাগতেছিল, প্রচুর মেঘ করছিল, আর কি যে পরিমাণ যে বাতাস, এত বেশি শান্তি শান্তি লাগতেছিল দেখে আমি তার কাপড় নিয়ে নিচেই নামি নাই, মানে কাপড়গুলা এক পাশে রেখে দিয়ে আমি অনুভব করতেছিলাম পরিবেশটা। এত বেশি বাতাস ঠান্ডা, কি পরিমাণ ভালো লাগতেছে, আর মেঘটা মানে এত বেশি আকাশটা ছেয়ে গেছে মেঘে, দেখতেও কিন্তু ভালো লাগতেছে। অনেক সময় কি হয়, আমাদের যখন মন খারাপ থাকে তখন যদি মেঘ করা আকাশে, তখন আমাদের মনে হয় হয়তো আমাদের মনের সমস্ত কষ্ট ওই যে আকাশে গিয়ে জমা হয়েছে। আর এই যে ফুলগুলো দেখতে বাতাসে এত বেশি দুলতেছিল, মানে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। হঠাৎই দেখি টুপটুপ করে হালকা বৃষ্টি পড়তেছিল, অনেক বেশি আসে না, কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, হয়তো ক্যামেরায় ওই রকম বোঝা যাচ্ছে না। হঠাৎই দেখি এখানে একটা বিড়াল ছানা এত বেশি কিউট। আমি কিন্তু আবার কখনো এরকম বিড়াল ছানা নিয়ে, কুকুর ছানা নিয়ে খেলা করি নাই, মানে আমার ওই রকম ভালো লাগে না ধরতে, আমি ধরতেও পারি না, ভয় লাগে নাকি কেমন লাগে আসলে জানি না, তবে ধরতে পারি না। কিন্তু অনেক বেশি কিউট ছিল। আমি যখন ওকে একটু ভিডিও করতেছিলাম না, তখন ও একটু দাঁড়াচ্ছিল, নাইলে লুকাই যাচ্ছিল এরকম। এই যে দেখেন, এগুলো হচ্ছে বৃষ্টি আসলেই ফুটে, খুব সুন্দর, হয়তো রেন লিলি নাকি কি একটা বলে ফুলটার নাম। আবার দেখে আমার নিচে চড়া আছে বিড়ালটা, দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। কিন্তু আমার বাবা আবার ধরার সাহস হচ্ছিল না, ও এরকম ঘুরে ঘুরে থাকতেছিল। আর এই যে দেখেন কত রকম ফুল আছে ছাদটায়। আমি যখন আমাদের বাড়িতে যাই আর কি, তখন আমি একবার হলে এই যে ছাদে উঠি, আম্মু নাকি মাঝে মাঝে এখানে একটু কাপড় শুকাতে দেয় যদি অনেক বেশি হয় আর কি। ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না, মেয়েদের যেখানে জন্ম হয় সেখানে মৃত্যু হয় না। এই যে দেখেন আমাদের মসজিদটা, এখান থেকে কিন্তু মসজিদটা খুব সুন্দর দেখা যায়, এত বেশি সুন্দর। আর পাশেই কিন্তু গোরস্থান আছে, পুকুর আছে, দেখতে এত বেশি সুন্দর লাগে। আমি ভাবতাম এত সুন্দর আমাদের গোরস্থান, এই গোরস্থান নিয়ে আমি কত স্বপ্ন দেখছি। আমার একটা কাজিন আছে, কি জানেন, ও বলতো যে মামি, আমার যদি মানে মৃত্যুও হয় না, আমাকে এখানে নানুর বাসায় এনে, এই যে আমাদের নানুর বাসার যে কবরস্থানটা আছে এটাতেই আমাকে দাফন করবেন, এরকম বলতো। এদিকে দেখেন বাগান বিলাসের কালারটা এত বেশি ভালো লাগে দেখে, অনেক বেশি বৃষ্টি চলে আসতেছিল, এটার জন্য চলে আসছিলাম। এদিকে এসে দেখে আম্মু সকালের নাস্তাটা বানাচ্ছিল আর কি, রুটি। আপনারা একটু ইগনোর করবেন, অত বেশি আসলে আমরা ভিডিও করি হিসাবে একটু বেশি মানে কি করব, মানে ভিডিও করার আগে কি একটু বেশি পরিষ্কার করি, এখানে একটু মানে অন্যরকম হয়ে আছে, তো আমি একটু করে নিচ্ছিলাম, আমি কিন্তু করি নাই। কিন্তু একটা বিষয় কি জানেন, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে যেখানে যাই সেখানে কিন্তু শান্তি নাই। আমি কিন্তু আগে আমাদের বাড়িতে গেলে রান্না করতাম, এখন যেহেতু আপু আছে, আপু মানে হচ্ছে মানে আমার ভাবি, আমি আপু এটাকে উনিই করতেছিল, আমি জাস্ট একটু ভিডিও করতেছিলাম আর চা পাতিগুলো দিচ্ছিলাম এরকম আর কি। আমার আবার এরকম মানে বাড়িতে একটু রুটি বানাইলে ভালো লাগে না, তো আমি একটু চা বানাই খেয়ে নিচ্ছিলাম আর কি। এরপরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে চা খাইতে কিন্তু ভালোই লাগে। পরে গিয়ে আবার ভাবি কি কী খাবো কী খাবো, একটা পেয়ারা নিয়ে খাচ্ছিলাম। আমার কিন্তু এরকম ডাসা ডাসা পেয়ারা খাইতে অনেক বেশি ভালো লাগে। ওই যে লবণ মরিচ হলো তার কোনো কথাই নাই, যদি একটু নরম হয়ে যায় পেকে যায়, আমার কিন্তু আবার এরকম পেয়ারা খেতে ইচ্ছে করে না। ওই যে ভিডিওর শুরুতে বলেছিলাম না, মেয়েদের জীবনটা না বড্ড অদ্ভুত, কখন যে সময় শেষ হয়ে আসে কেউ বুঝতেই পারে না। তো আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন।